ঢাকায় সিনেমা চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুণ ছিলেন না কোনো এমপি বা মন্ত্রী। তবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, সরকারি দপ্তর থেকে শুরু করে আইন মন্ত্রণালয় সর্বত্রই ছিল তার দৌড়। তিনি শেখ হাসিনার সরকারের কোনো দায়িত্বও ছিলেন না। তারপরও তার এই প্রভাবের উৎস কী বা নৈপথ্যে কে, বিষয়টি অনেকেই জানলেও এতদিন ভয়ে মুখ খোলার দুঃসাহস দেখাননি কেউ। তবে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নিপুণের অন্যায়ের ব্যাপারে অনেকেই সোচ্চার হয়েছেন। শোনা যায় রাজনীতিবিদ শেখ সেলিমের ছত্রছায়ায় নিপুণ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। শেখ সেলিমের সঙ্গে গড়ে তোলেন অবৈধ প্রেমের সম্পর্ক। একাধিক সূত্রে শোনা যাচ্ছে 2016 সালের জানুয়ারিতে অভিজাত এলাকা বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে নিপুণের প্রসাধনী ও লাইফস্টাইল কেন্দ্রিক প্রতিষ্ঠান টিউলিপ নেলস অ্যান্ড স্পা পার্লারটি তাকে উপহার হিসাবে দিয়েছেন শেখ সেলিম। গত কয়েক বছরে তিনি সিনেমা না করলেও বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছেন এই নায়িকা। বিলাসবহুল গাড়ি, বিদেশে মেয়ের পড়াশোনা সবই নাকি শেখ সেলিমের বদৌলতে হয়েছে, এমনটাও শোনা যাচ্ছে। এদিকে নিপুণ ও শেখ সেলিমের অবৈধ সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নিপুণের ড্রাইভার। তিনি বলেন, ম্যাডামের সঙ্গে শেখ সেলিমের প্রতিদিনই দেখা হতো। 16 বছরের উপর তাদের সম্পর্ক। বনানী 4 নম্বর রোডের বাসায় তারা দেখা করত। এই বাসাটা শেখ সেলিমের হতে পারে, সে বিষয়ে আমি কিছুই জানি না। তবে বাসায় এ দুইজনই থাকতেন। ভিতরে কি হতো সেটাও আমি জানি না। তবে একবার ঢুকলে 10 থেকে 12 ঘন্টা তারা বাসায়ই থাকতো।